অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করে, দাদা আমার পার্টনার, আমার প্রিয়জন আমার মনের কথা বোঝে না। আমি যখন কোনো কথা বলি তখন সেগুলো শুনলেও সে কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোঝে না। কেন এটা হয়, কিভাবে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব? কারণ যদি দুজন দুজনের মনের কথা বুঝতে না পারে, দুজন দুজনের মনকে ফিল করতে না পারে, তাহলে কখনোই একটা স্ট্রং রিলেশনশিপ তৈরি হবে না। আর স্ট্রং রিলেশনশিপ তৈরি না হলে সেটা একটা সময় পর ভেঙে যাবে। তো অনেকে এই প্রশ্নটা করে, এই প্রশ্নটার উত্তর আজকে আমি দেবো, এবং কিভাবে তোমরা দুজন দুজনকে বুঝতে পারবে সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। তোমার যদি কোনো রকম সমস্যা থাকে সেটা আমার সাথে ডিসকাস করতে পারো। আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয়, সেটা জয়েন করতে পারো, সমস্যার সমাধান নিতে পারো। ভ্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। আচ্ছা, একটা মানুষ তোমার মনের কথা বুঝছে না কেন, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। এর পিছনে মূলত 4টে কারণ রয়েছে। এই 4টে কারণকে প্রথমে বোঝার চেষ্টা করো, তারপরে তুমি ঠিক বুঝতে পারবে যে কিভাবে তাকে সঠিক পথে আনা সম্ভব। দেখো, এই 4টে কারণের মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে, একটা ছেলে এবং মেয়ে কিংবা পুরুষ বা নারীর সাইকোলজিক্যাল যে চিন্তা ভাবনা সেটা কখনোই সেম হতে পারে না। একটা পুরুষের এবং একটা নারীর যদি একসাথে কোনো জব চলে যায়, কাজ চলে যায়, তাহলে পুরুষ মানুষটা ইনস্ট্যান্টলি কি করবে, অন্য জায়গায় কাজ খোঁজার চেষ্টা করবে এবং সে হয়তো সবাইকে ধরে ধরে বলতে শুরু করবে। কিন্তু মহিলাটা কি করবে, প্রথমে মন খারাপ করবে, মন খারাপ করে সে হয়তো খাওয়া দাওয়ার খাবে না, সে মন খারাপ করে শুয়ে থাকবে, তারপরে সে হয়তো একটু কান্নাকাটি করবে, কেউ যখন তাকে জিজ্ঞাসা করবে তখন সে একটু কান্নাকাটি করবে, তারপরে কেউ কাজ খুঁজে দিলেও সঙ্গে সঙ্গে সে কিন্তু সেটার প্রতি অ্যাকশন নেবে না। এটা মহিলাদের একটা চারিত্রিক গুণ। এখন বিষয়টা হচ্ছে যে কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা আমরা বিচার করব না। কোনোটাই ঠিক নয়, কোনোটাই ভুল নয়, দুজন দুজনের জায়গায় ঠিকই আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা পুরুষ এবং একটা মহিলার চিন্তাধারা কোনো সময় সঠিক বা একদম বেঠিক হতে পারে না। দুজনের চিন্তাধারা আলাদা আলাদা, দুজনের সাইকোলজিক্যাল যে ভাবনা চিন্তা সেটা আলাদা। সো এই পুরুষ এবং মহিলার সাইকোলজি আলাদা হওয়ার কারণে রিলেশনশিপের মধ্যে কিছুটা সমস্যা হবেই। কোনো সময় মনে হবে যে আমি যেটা বলছি সেটা ঠিক এবং সামনের মানুষ যেটা বলছে সেটা ভুল, কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করা ছাড়া কোনো উপায় নেই। তাই দুজনকেই এটা বলবো, যেহেতু একটা পুরুষ এবং মহিলার দ্বারাই একটা সম্পর্ক তৈরি হয়, তাই এটাও বুঝতে হবে বা মেনে নিতে হবে যে দুজনের চিন্তাধারা 100% মিলবে না, 60-70% মিলবে এবং বাকি 30-40% অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? সেকেন্ড, দেখো, পুরুষ মহিলা ছাড়াও দুজন আলাদা আলাদা মানুষ, তাই তাদের পারিবারিক শিক্ষা আলাদা। একটা ছেলে মেয়ে যখন সম্পর্কে আসছে 20-22 বছর, তার আগে সে একটা পরিবারের অধীনে ছিল, তাই সেই পারিবারিক যে শিক্ষাটা ছোট থেকে সে পেয়েছে সেটা আলাদা আলাদা হতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা আলাদা হয়। আর তার জন্য কিছুটা সমস্যা হয়। কোনো সময় মনে হয় যে না, আমার পরিবারে যেগুলো চলছে বা আমি যেগুলো ভাবছি বা আমি যেগুলো করি সেগুলো সঠিক বাকি বেঠিক। এই ধরনের মানুষরা মূলত মূর্খ হয়। কারণ আমি আগেও বলেছি, এই পৃথিবীতে কিছু ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, অর্থাৎ কিছু এমন সত্য রয়েছে যেগুলোকে খণ্ডন করা সম্ভব নয়, কিন্তু বাকি সবকিছুই এই মায়ার অধীনে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, ধর্ম অনুযায়ী, দেশ অনুযায়ী, কাস্ট অনুযায়ী, পুরুষ মহিলা এসব অনুযায়ী, সময় অনুযায়ী কোনোটা ঠিক কোনোটা ভুল, কারো কাছে ঠিক কারো কাছে ভুল। তাই কোনোটাই ঠিক বা ভুলের বিচার করা উচিত নয়। হতে পারে যেটা তোমার কাছে ঠিক সেটা বাকি সবার কাছে ভুল, আবার হতে পারে যেটা বাকিদের কাছে ঠিক সেটা তোমার কাছে ভুল। তাই এটা বুঝতে হবে যে পারিবারিক শিক্ষা যেহেতু আলাদা, তাই কিছুটা সমস্যা হবে। সম্পর্কটাকে ধরে যদি তুমি রাখতে পারো 3 বছর, 4 বছর, 5 বছর, তাহলে দেখবে সেগুলো আস্তে আস্তে কমে আসছে এবং দুজন দুজনের কাছাকাছি আসতে পারছো। থার্ড পয়েন্ট, একটা বিষয় মাথায় রাখতে হবে যে পরিবার যখন একটা ছেলে বা মেয়েকে বড় করছে, তখন সে যে সরঞ্জামগুলো পাচ্ছে সেগুলো যদি খুব ইজিলি পায়, একটু বেশিই পায়, তাহলে সেগুলোই তার খুব ইজি বলে মনে হবে বা ওগুলো তার এক্সপেকটেশনের একদম কাছের জিনিস বলে মনে হবে।
কিন্তু আরেকজন মানুষ যদি খুব কষ্ট করে অল্প জিনিস পায় তাহলে সেই জিনিসগুলো তার কাছে খুব ভ্যালুয়েবল হবে। সো একটা মানুষ বেড়ে ওঠার সময় কি কি সরঞ্জাম পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেটাও ম্যাটার করে। তাই দুটো মানুষ যখন কাছাকাছি আসবে তখন এখানে একটা ডিসব্যালেন্স হয়। কিন্তু আবারও বলবো, সম্পর্ক ধরে রাখলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়। তবে হ্যাঁ, কখনোই একটা বিশাল বড়লোক ঘরের ছেলে বা মেয়ের সাথে একটা বিশাল বড়লোক ঘরের গরিব ঘরের ছেলে বা মেয়ের যখন রিলেশন হয় তখন এই ধরনের প্রবলেম একটু বেশিই দেখা যায়। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলি এটা, আমি মেনে চলি, আমি করেওছি। আমি যেমন তার থেকে একটু নিচে যদি আমি করি সেক্ষেত্রে সমস্যা হয় না, কারণ আমি একটু অ্যাডজাস্ট করতে রাজি, কিন্তু আমার সামনের মানুষটাকে আমি অ্যাডজাস্ট করাতে রাজি নয়। তাই আমি একটু নিচে করতে পছন্দ করি। তাই এই বিষয়টা বুঝতে হবে এখানে। 4 নম্বর যে বিষয়টা, একটা মানুষ যখন বেড়ে উঠছে তখন তার আশেপাশের সমাজ তাকে কি শেখাচ্ছে, এটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সমাজে সে যে বিষয়গুলো দেখছে, তার আশেপাশে যে ধরনের কালচার রয়েছে, যে ধরনের ধর্ম জাত পাত নিয়ে রয়েছে ব্যাপারগুলো, ঠিক সেগুলোই তার ব্রেনে ঢুকবে এবং সেগুলোই তার সঠিক বলে মনে হবে, আর বাকি সবকিছুই তার বেঠিক বলে মনে হবে। কিন্তু যারা উগ্রবাদী মানসিকতা নয়, যারা ম্যাচুয়ার, যারা শিক্ষিত, যারা জীবনকে জানার চেষ্টা করেছে, তারা কিন্তু জানে যে কোনোটাই সঠিক নয়, আবার কোনোটাই ভুল নয়। মানুষের সময় ক্ষেত্রে, মানুষের ভৌগোলিক অবস্থান অনুযায়ী, ধর্ম অনুযায়ী, কাস্ট অনুযায়ী সেটা তার কাছে ঠিক, অন্যদের কাছে ভুল হতেই পারে। আবার অন্যদের কাছে যেটা ঠিক সেটা তার কাছে ভুল হতেই পারে। তো এই 4টে বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। যারা এই 4টে বিষয়কে বুঝবে তারাই সম্পর্কের মধ্যে টিকে থাকতে পারবে, কারণ তারা ম্যাচুয়ার, আর ম্যাচুয়ার মানুষের দ্বারাই সম্পর্ক চালানো সম্ভব। কারণ ম্যাচুয়ার মানুষরা অ্যাডজাস্ট করতে জানে, বাকিরা চিৎকার করবে, অশান্তি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, সম্পর্ক ছেড়ে একটা সময় পর বেরিয়ে যাবে। তাই ম্যাচুয়ার মানুষের সাথে প্রেম করা বা বিয়ে করাটা ইম্পর্টেন্ট, কারণ তারা অ্যাডজাস্ট করতে জানে। তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যেহেতু জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা দুটো মানুষের সম্পূর্ণ আলাদা বা কিছুটা হলেও আলাদা, তার জন্য এই ধরনের সমস্যা হবে। মানুষ তোমার মনের কথা চট করে বুঝবে না। তুমি যেটা বোঝাতে চাইছো, তুমি যেটা ফিল করছো, যেটা দেখে তোমার হয়তো শরীরের রোম ঠাড়ো হয়ে যাচ্ছে, অন্য মানুষের সেটা দেখে কিছুই ফিল হচ্ছে না, তখন তোমার রাগ লাগবে, কষ্ট হবে। কিন্তু সেটাকে বুঝতে হবে যে এটা অ্যাডজাস্ট করার টাইম। অ্যাডজাস্টমেন্ট ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না, তাই অ্যাডজাস্ট করতে হবে। অনেক দিন টিকে থাকলে দুজনে যখন কাছাকাছি হবে তখন কিছুটা আগের যে খোলসের মধ্যে তোমরা ছিলে সেই খোলস ছেড়ে বেরিয়ে আসবে এবং নতুন ভাবে জীবনটাকে একটা দিক, একটা রূপ দিতে পারবে, একটা ধাঁচের মধ্যে ফেলতে পারবে। তখন দেখবে আবার সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। তাই সম্পর্কটাকে যেন তেন উপায়ে ধরে রাখার চেষ্টা করো। অ্যাটলিস্ট 3 বছর 4 বছর ধরে রাখলে সম্পর্ক ঠিক হবেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও এবং ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। ওখানে আমি অবশ্য তথ্যভিত্তিক ব্লগ আপলোড করি। ব্লগগুলো অবশ্যই দেখবে, ভালো লাগবে, কারণ সেখান থেকে তোমরা নতুন নতুন জিনিস জানতে পারবে। চলো আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।